আসসালামু আলাইকুম। মুরগির বুকের সিনার মাংস দিয়ে আমরা খুব সুন্দর করে এই ক্রিস্পি চিকেনের রেসিপিটা বানাতে পারি। এটা কিন্তু দোকানের থেকেও কিন্তু কোনো অংশে কম না। এটা কিন্তু খুবই ক্রিস্পি আর খেতেও কিন্তু অসম্ভব মজা। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। আর ভিতরটা দেখেন কতটা সুন্দর। আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মুরগির সিনার মাংসগুলো এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে কেটে নেবেন, দেখতেই পাচ্ছেন আমি এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সয়া সস আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সয়া সস দিলে লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। তারপরে আমি খুব ভালোভাবে এটা মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি নিয়েছি ময়দা আর এখানে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। ভালো করে একটু মিশিয়ে নিই ময়দার সাথে। ব্যাস, এখন আমি অন্যদিকে নিয়ে নিয়েছি 2টো ডিম। এই ডিমের ভিতরে কিন্তু একটু কর্নফ্লাওয়ার 2 চামচ আর 1 চামচ ময়দা মিশিয়ে নেবেন। এইভাবেই কিন্তু এটা কোট করতে হবে। প্রথমে ডিমের ভিতরে দেবেন, তারপরে ময়দার উপরে রাখবেন। এতে করে কিন্তু ক্রিস্পি ভাবটা অনেক বেশি আসবে। আর যদি ডিমের ঘনত্ব বেশি হয়ে যায় একটু পানি মিশিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিলাম আরও ময়দা, যেহেতু আমার পাত্রটা ছোট, বেশি ময়দা এখানে আমি নিতে পারিনি। এখন আমি এই ময়দাগুলো দিয়ে খুব সুন্দর করে এই চিকেনটা হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে কোট করে নেব। বাড়তি ময়দাটা ফেলে দিয়ে আবার এটা ডিমের ভিতরে একটু কোট করতে হবে। এটা কিন্তু একবার দুইবার এরকম প্র্যাকটিস করলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে ময়দাটা মেখে নিচ্ছি চিকেনের সাথে। আবার আমি সেই ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম ময়দার ভিতরে। এরকম করে দুইবার করে কোট করে নিলে চিকেনটা কিন্তু খুবই ক্রিস্পি হয়। তারপরে বাড়তি ময়দাটা এরকম ঝেড়ে ফেলে দেবেন। এখন আমি চলে যাচ্ছি এটা ফ্রাই করতে। এটা কিন্তু দেওয়ার পরে কিন্তু 1 থেকে 2 মিনিট কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আমার চিকেনগুলো। এইভাবে আমরা বাসায় কিন্তু খুব সহজে এই চিকেনগুলো বানাতে পারি। আর বাসার চিকেন কিন্তু খুবই ফ্রেশ থাকে, দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়। খুব সহজেই আমরা মুরগির মাংস রেখে দিলে এইভাবে বাচ্চাদের দিতে পারি। যে কোনো সময় কিন্তু এই চিকেনটা আমরা তৈরি করে নিতে পারি। ব্যাস, আমার ভাজা হয়ে গেছে। আর কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি তা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি সবগুলো চিকেন কিন্তু ভেজে নিয়েছি। আমি একটা চিকেন আপনাদের একটু ভেঙে দেখাবো এটা ভিতরটা কীরকম হয়েছে। এরকম লোভনীয় একটা চিকেন কিন্তু সবাই খুবই পছন্দ করবে। আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর। এটা কিন্তু খুবই ভালো লাগে, খুবই ক্রিস্পি আর ভিতরটা কিন্তু খুবই জুসি থাকে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী যে কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।